ইউটিউব থেকে যেরকম টাকা কামানো যায় আপনি কিন্তু চাইলে ওয়েবসাইটের মাধ্যমেও কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে আপনারা একটা ওয়েবসাইট তৈরি করবেন, ওয়েবসাইট তৈরি করে সেটাতে আপনারা কীভাবে অ্যাড বসাবেন এবং আপনারা কীভাবে সেটার নানা রকম ডিজাইন করতে পারবেন। তো আজকে আপনাদেরকে আমি পার্ট 1 দেখাচ্ছি, এরপরে পার্ট 2, পার্ট 3, এরপরে এরকম পর্যায়ে আমি এই ওয়েবসাইট মেকিং পর্বগুলো করব। তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে একটা ওয়েবসাইট খুলবেন। তো পুরো ভিডিও দেখার জন্য আমার সাথে থাকুন। আমার চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে সেটার নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমি একটা ব্রাউজারে চলে যাব। আপনাদের মন মতো ব্রাউজারে যেতে পারেন। আমি সেক্ষেত্রে ক্রোম ব্রাউজারটি ব্যবহার করতেছি। এখানে যাওয়ার পর এখানে সার্চ বক্সে টাইপ করবেন হচ্ছে ওয়েবকিজ। ওয়েবকিজ লিখে সার্চ করলে দেখবেন এখানে লেখা আসছে ওয়েবকিজ অ্যাপ বিল্ডার, মানে এখানে থেকে আপনি ওয়েবসাইট বানাতে পারবেন। সেই জন্য আমরা ওয়েবকিজে ক্লিক করে লগ ইন করবো। সর্বপ্রথম আমি আগে লগ আউট করে দিয়েছি, যেহেতু আমার অ্যাকাউন্টটা লগ ইন করা আছে, তো আমি এখান থেকে আগে লগ আউটটা করে দিই, পরবর্তী আপনাদের দেখাচ্ছি আমি। তো সর্বপ্রথম আপনারা আসলে এরকম আপনাদের ওয়েবসাইট আসবে, ওয়েবসাইট ইন্টারফেসটা এরকম থাকবে। ইন্টারফেসটা এরকম থাকলে যেহেতু আপনি নতুন, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টার হিয়ার ক্লিক করবেন। এখানে আপনার নাম দিতে বলতেছে, আমি আমার নাম দিয়ে দিচ্ছি। এখানে আপনি আপনার যে কোনো একটি জিমেল দিবেন। আমি একটি জিমেল দিলাম। এখানে আপনার একটি 8 সংখ্যার পাসওয়ার্ড দিবেন। আর এই নিচেরটা হচ্ছে রিটাইপ পাসওয়ার্ড, রিএন্টার পাসওয়ার্ড, মানে উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেম পাসওয়ার্ডটা এটা দেবেন। সেম একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে চেষ্টা করবেন, অবশ্যই 2 2 3 3 4 4 এরকম পাসওয়ার্ড দেবেন না। যেমন দেখা যাচ্ছে 40 60 80, তারপরে 20 10, তারপরে লাস্টে আপনার কোনো অক্ষর দিলেন, যেমন আপনার নাম দিলেন, এরকমভাবে দেবেন। দেওয়ার পরে এখানে এই যে কোডটা বসাতে বলতেছে, এই ক্যাপচাটা এখানে বসিয়ে দিবেন। এই 18 ইডি এই ক্যাপচাটি বসিয়ে এখান থেকে যখন আপনারা আই হ্যাভ এটাতে ক্লিক করে টিক মার্ক দিয়ে ক্রিয়েট নাওতে ক্লিক করবেন। ক্রিয়েট নাওতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে। তারপর আপনারা যখন লগ ইনে ক্লিক করবেন, এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি আপনার যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি দিবেন, আর যে ইমেলটি দিয়েছিলেন সেই ইমেলটি দিবেন। আমি আমার জিমেলের এবং পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। এখান থেকে এই ক্যাপচাটি পূরণ করে দিতে হবে, যেরকম আছে DDC। এখান থেকে এনেবল অটোমেটিক লগ ইনে ক্লিক করে এখান থেকে লগ ইনে ক্লিক করব। ক্লিক করলে যেহেতু আমি 2017 সাল থেকে ওয়েবসাইটটি ইউজ করতেছি, মাঝখানে কিছু সমস্যা হয়েছিল, চলে গেছিলো ওয়েবসাইটটি, আবার ব্যাক করছে নতুন ইন্টারফেস নিয়ে। দেখতে পাচ্ছেন কত লোক এখানে আছে। এখানে আপনি চাইলে চ্যাট করতে পারেন। এখানে কত লোক এখানে আসে, বাংলাদেশ ইন্ডিয়ার যত বড় বড় ডিজে আছে সবাই এখানে তাদের ওয়েবসাইটগুলো মেক করে থাকে। যেহেতু এটা একটি ফ্রি ডোমেন, এখানে 30 GB মতো আপনি ফ্রি পাচ্ছেন। 30 GB টোটাল করতে পারবেন, ফাইল আপলোড করতে পারবেন। তো আমরা যারা ডিজে গান মেক করি তাদের জন্য এটা বেস্ট। ডিজে গান মেক করার পর আমরা ইউটিউব চ্যানেলে আপলোড করি। ইউটিউব চ্যানেলে আপলোড করার পর আমরা আবার গুগল আপলোড করতে গেলে আমরা এরকম ওয়েবসাইট দরকার হয়। তো ওয়েবসাইট বানাতে গেলে সেক্ষেত্রে টাকার প্রয়োজন হয়, কিন্তু আপনি এটা ইউজ করলে কোনো টাকার প্রয়োজন হবে না। লেখা আসছে, একটু স্ক্রল করে যখন নিচে চলে আসবেন তখন দেখবেন এখানে লেখা আছে অ্যাড এ নিউ সাইট 1 লেফট। আমার এখানে 1 লেফট থাকার কারণ হচ্ছে আমি টোটাল 4টা ওয়েবসাইট বানাইছি। এখান থেকে দেখতে পাচ্ছেন যে টোটাল 4টা, 1 2 3 4টা। তো এটাতে আপনি টোটাল 5টা ওয়েবসাইট বানাতে পারবেন ফ্রিতে। তো আমি যেহেতু 4টা বানাইছি, আমি একটা এখন নতুন করে ক্রিয়েট করে আপনাকে দেখে দিচ্ছি। সেজন্য অ্যাড এ নিউ সাইটে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার ডোমেন নামটা দিতে বলতেছে। ডোমেন হচ্ছে আপনার ওয়েবসাইটের নামটা আপনি কী দিতে চান। যেমন আমি দিতে চাচ্ছি, দেখানোর জন্য আমি দেখাচ্ছি DRX টেক দিয়ে এখানে আপনি আপনার ওয়েবসাইটের বর্ণনা যদি করতে চান, যে আপনার ওয়েবসাইটে কী সম্বন্ধে কিংবা ওয়েবসাইটে কী আছে না আছে কী সম্বন্ধে করতে চান সেটা করে এখান থেকে আপনি কোন ডোমেনটা দিবেন সেটা দেখাতে বলতেছে। ওয়েবকিজ দিবেন কিংবা webkiz.movie কিংবা webkiz.com.oppo.movie। আপনি এখানে দেখতে পাচ্ছেন নানা রকম ডোমেন আছে, আপনার যেটা চয়েস আপনি সেটা দিতে পারেন। আমার রিকমেন্ড থাকবে আপনারা সবসময় ওয়েবকিজ দিবেন কিংবা নাহলে webkiz.movie দিবেন। ওয়েবকিজ দিলেই ভালো হয়, কারণ আপনার যখন অন্য ডোমেনগুলো আছে যেগুলো আপনি ফ্রিতে
পাওয়া যায় অনলাইনে, সেগুলো আপনার .com ডোমেনে সাপোর্ট করে, .mobi.pk এগুলো সাপোর্ট কম করে, যেহেতু ফ্রি সেগুলো। তো সেক্ষেত্রে আপনি ওয়েবকিজে ক্লিক করি, এখান থেকে ক্রেডিট নিউতে করবেন। আর এটা অবশ্যই কিন্তু ডাউনলোড রাখবেন, আপনি ব্লগ কিংবা সোশ্যাল মিডিয়া কিছু রাখবেন না। যদি আপনি ডিজে ওয়েবসাইট বানিয়ে থাকেন তো সেক্ষেত্রে অবশ্যই ডাউনলোড রাখবেন। আর আপনার যদি মন অনুযায়ী আপনি যেটা লাগে, আপনি যদি ব্লগ সাইট বানাতে চান সেক্ষেত্রে ব্লগ দিবেন, সোশ্যাল মিডিয়া হলে সোশ্যাল মিডিয়া, অনলাইন শপ হলে অনলাইন শপ, বিজনেস শপ হলে বিজনেস। এখানে নানা রকম ক্যাটাগরি আছে। আমি এখন এখান থেকে ক্রেডিটে ক্লিক করব। ক্রেডিটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার একটা অ্যাকাউন্ট আমার একটা ওয়েবসাইট মেক করা হয়ে গেছে। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিই অ্যাকাউন্টটি মেক করা হয়ে যাওয়ার পর কি করতে হবে। এই দেখেন আমার ওয়েবসাইটটি মেক করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কোনো কিছুই নেই, A to Z কিচ্ছু নেই এখানে। এটা না থাকার কারণ হচ্ছে কারণ আমি ওয়েবসাইটে এখন থেকে কিছু করিনি। সেজন্য আপনার এখান থেকে নিচে স্ক্রল করে চলে আসবেন। স্ক্রল করে চলে আসলে এখান থেকে আপনার বলতেছে আপনি আপনার ওয়েবসাইটে যে থাম্বনেল বলতে যে ইন্টারফেসটা সেটা কোনটা সিলেক্ট করবেন। আমি এখান থেকে আপাতত যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারি, পরবর্তীতে আমি আমার মন মতো সিলেক্ট করবো। আমি আপাতত যেহেতু ডিজে সাইট তো সেক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করে দিব। অ্যাপ্লাইতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটটি এখন হচ্ছে djlakkhi.wapkiz.com, ক্রিয়েট ইউর ওয়েবসাইট অন সাইট। তো এখান থেকে আমি এখন যদি কোনো একটা গান আপলোড করি সেক্ষেত্রে আপনাদের একটি ছবি আমি আপলোড করে দেখিয়ে দিচ্ছি, ওয়েট করেন। সেজন্য ব্যাগে আসবেন। ব্যাগ আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে হচ্ছে ফাইল ম্যানেজার ক্লিক করবেন। এখান থেকে বলতেছে যদি আপনি কোনো ফোল্ডার বানাতে চান, ফোল্ডার বানিয়ে যদি আপলোড করতে চান তো সেক্ষেত্রে অ্যাড এ ফোল্ডার নিয়ে ফোল্ডার দিবেন। আমি একটা ফোল্ডার বানাচ্ছি। আগে ফোল্ডারের নাম দেব হচ্ছে আমি বলিউড মিউজিক দিয়ে এখান থেকে উপরটা বলিউড মিউজিক হবে না, উপরটা হচ্ছে আপনার ছবিটা থাম্বনেলের মানে ফোল্ডারের যে থাম্বনেলটা আছে, থাম্বনেলের যে ছবিটা দিবেন সেটা। যদি কোনো ইউআরএল থেকে থাকে তো সেখানে এটা দিতে পারেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে ইউর স্পেস 25 GB। আমি ইউজ করি না 1 GBও, এখানে ইউজ ফ্রি। আমি টোটাল 25 GB পর্যন্ত এখান থেকে ইউজ করতে পারবো ফ্রিতে। তো আমি আমার ফোল্ডারটি মেক করা হয়ে গেছে ফোল্ডারটি। এখন দেখতে পাচ্ছেন বলিউড মিউজিক। আমি আপনাদেরকে আবার একটু দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন একটি ফোল্ডার মেক করা হয়ে গেছে বলিউড মিউজিক। এটাতে যখন আমি ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু আপনি আপনার ওয়েবসাইটটি বানিয়ে ফেলতে পারেন, সরকারি ওয়েবসাইটটি। আশা করি ভিডিওটি ভালো লাগছে। এটা পার্ট 1 দেখালাম আমরা। পার্ট 2তে আবার দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে একটি থাম্বনেল আপনার ওয়েবসাইটের জন্য ডিজাইন করবেন কিংবা আপনার ওয়েবসাইটটা আরও গর্জিয়াস লুক দেবেন সেই বিষয়ে। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।